আসসালামু আলাইকুম ইমরান। তো আমরা সকলে জানি যে জাভা 25 অলরেডি কিন্তু অসংখ্য ফিচারের সাথে রিলিজ হয়ে গেছে এবং আহ, এবং হচ্ছে আমাদের এখানে সবচেয়ে আলোচিত যে ফিচারটা ছিল জাভার, যেটা বিগিনার ফ্রেন্ডলি একটা জেপ ছিল, সেটা হচ্ছে 5.2, যাকে বলা হয় কম্প্যাক্ট সোর্স ফাইল অ্যান্ড ইনস্ট্যান্স মেইন মেথড। এবং আমরা যদি এটাকে দেখি যে এখানে তারা কি করার ট্রাই করছে, যে বিগিনার জাভাটাকে একটু বিগিনার ফ্রেন্ডলি করার ট্রাই করছে। সো আমরা অলরেডি জানি যখন আমরা হচ্ছে এখানে একটা জাভা প্রোগ্রাম লিখি, সিম্পল একটা হেল্প প্রোগ্রাম, সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম কি লিখতে হয়, যে পাবলিক ক্লাস, তারপর হচ্ছে ক্লাসের নাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, স্ট্রিং আর্গুমেন্ট, দেন হচ্ছে আমরা কোনো একটা হেল্প প্রোগ্রাম লিখে থাকি। সো এইটা কিন্তু আসলে একটা হরেবল, তাই না? একটা বিগিনার, মানে বিগিনারের জন্য একটা হরেবল একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে হচ্ছে তাদের পাশে রিপ্রেজেন্ট হয়, যখন কিনা হচ্ছে তাকে সিম্পল একটা হেল্লো প্রোগ্রামের জন্য হচ্ছে এত কিছু লিখতে হয়, তাই না? ওকে, সো এটাকে সিম্পলিসিটি করার জন্য কি করছে তারা, হচ্ছে মূলত হচ্ছে এই যে প্রিন্ট ইউজ করছে, যাতে হচ্ছে যেমন আমরা যদি একদম ইনিশিয়ালি একজন বিগিনার হিসেবে যদি আমরা হচ্ছে এইভাবে হচ্ছে একটা হ্যালো প্রোগ্রাম লিখতে চাই, তাহলে আমাদের মনে অবশ্যই কোশ্চেন আসবে যে আসলে পাবলিকটা এখানে কি, হ্যাঁ, ক্লাসটা কি, এখানে স্ট্যাটিক কেন ইউজ করা হয়েছে এখানে, ওকে, নানান কোশ্চেন এখানে আছে, রাইট? সো এগুলো যাতে হচ্ছে আপনার আমাদের আহ, মানে বিগিনারদের মনে হচ্ছে এই ধরনের কোশ্চেন না আসে, তারা যাতে হচ্ছে সিম্পলি একটা হ্যালোর প্রোগ্রাম লিখতে পারে, এবং হচ্ছে তারা যাতে হচ্ছে ইনিশিয়ালি জাস্ট ছোটখাটো প্রোগ্রাম তারা হচ্ছে জাভার থ্রুতে লিখতে পারে, প্রবলেম সলভ করতে পারে। তো এই জন্য হচ্ছে তারা ইন্ট্রোডিউস করছে হচ্ছে আপনার এটা, যদিও আমাদের হচ্ছে এই জেবটা যেটা এখন হচ্ছে কম্প্যাক্ট সোর্স ফাইল ইনস্ট্যান্স মেইন মেথড, তো এটা ইতিপূর্বে হচ্ছে আমাদের প্রিভিউ ফিচার হিসেবে ছিল। তো এর ইতিপূর্বে যেমন দেখেন, প্রিভিউ ফিচারে ছিল সিম্পল সোর্স ফাইল এন্ড ইনস্ট্যান্স মেইন মেথড। ওকে, সো এইটা হচ্ছে যদিও তখন প্রিভিউ ছিল, ইতিপূর্বে হচ্ছে আরো 4টা প্রিভিউ এটা চলছে, এবং হচ্ছে তারা ফাইনালি হচ্ছে জাভা 25 এ হচ্ছে এটাকে ফাইনালাইজ করছে আর কি। সো আমরা যদি দেখি, তাহলে এখন আমাদের কিন্তু এইভাবে একটা হ্যালো প্রোগ্রাম লেখার জন্য এরকম করবে, ক্লাস ডিফাইন করার দরকার নেই, এইভাবে হচ্ছে একটা মেইন মেথড যেটা ছিল সেটাকে এত ভার্বস আকারে হচ্ছে রিপ্রেজেন্ট করার দরকার নেই বা লেখার দরকার, ডিফাইন করার দরকার নেই। সো এখানে যে সিম্পলি কি করতে পারবো না, হচ্ছে একটা ভয়েড মেইন লিখে আমাদের হচ্ছে হ্যালোর প্রোগ্রাম রান করতে, ইভেন হচ্ছে আমরা কিন্তু ভয়েড মেইন এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন, এখানে হচ্ছে সিস্টেম কি আউট থ্রি প্রিন্টলেন কি, রাইট? সো যদি প্রিন্টলেন একটা মেথড, বাট সিস্টেম কই থেকে আসলো, আউট কই থেকে আসলো, right? সো এগুলো হচ্ছে দূর করার জন্য হচ্ছে তারা নতুন একটা ক্লাস ইন্ট্রোডিউস করছে, যারা হচ্ছে আইও, এবং আইওর ভিতরে কিন্তু আমাদের প্রিন্টল মেথডটা আছে, রাইট? সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু সিম্পল হচ্ছে আপনার মেইন মেথডটা বা সিম্পল জাভা প্রোগ্রামটা হচ্ছে দেখতে এরকম। কিন্তু এইটা আসার পরে যেটা হয়েছে যে অলরেডি হচ্ছে কিছু কোশ্চেন অ্যারাইজ হয়েছে, যারা কিনা অলরেডি জাভাতে অভ্যস্ত বা জাভাতে টুকটাক কাজ করে আসছে বা জাভাতে প্রোগ্রাম লিখে আসছে, তারা জানি যে আমরা সবাই যে জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেফিনেটলি এখানে হচ্ছে অবজেক্ট থাকবে, আর অবজেক্টগুলো যেহেতু আমাদের তৈরি হচ্ছে ক্লাসের থ্রুতে, ক্লাসের এগেনস্টে, তাহলে আমাদের ক্লাস থাকবে, দ্যাটস। বাট এখানে তো আলটিমেটলি কোনো ক্লাসের দরকার নেই, তাই না? যে সিম্পলি হচ্ছে কোনো একটা ভয়েড মেইন লিখলেই হবে। সো আমরা জাস্ট যদি এটা কপি করি এবং হচ্ছে আমরা যদি একটু লেটস সে আমরা আমরা হচ্ছে একটা প্রোগ্রাম লিখি ছোটখাটো, তাই না? সো আমরা হচ্ছে জাভা জাভা প্রোগ্রাম, ওকে ফাইন। সো আমরা জাস্ট এখানে একটা সিম্পল প্রোগ্রাম লেখা ট্রাই করি। সো এটা আমাদের একটা সিম্পল জাভা মেইন ফাইল। সো আমরা এখানে জাস্ট হচ্ছে ভয়েড মেইন লিখে ফেললাম, এবং জাস্ট এটাকে আমরা দেখি রান করা ট্রাই করি। সো আমরা যদি বলি এখানে জেডিকে জেডিকে 25 জাভা সি, ডেফিনেটলি আমাদের এখানে এটি কিন্তু আমাদের জাভা 25, এবং হচ্ছে আমরা যদি জাভা ভার্সনটা দেখি, ডেফিনেটলি আমাদের 25, রাইট? ওকে, সো আমরা প্রথমে কি করি, এটাকে জাস্ট হচ্ছে সিম্পলি রান করার ট্রাই করি। সো আমরা যদি বলি হচ্ছে মেইন ডট জাভা, সো আমরা জানি যে জাভা কিন্তু হচ্ছে এখন যদি কম্পাইল করার প্রয়োজন নেই, একদম সিম্পলি হচ্ছে আমরা শুধু সোর্স ফাইলটাকে রান করতে পারি, ইমপ্লিসিটলি হচ্ছে সে হ্যান্ডেল করে এটাকে কম্পাইল করা থেকে শুরু করে রান করা। সো দ্যাটস ইট। তো আমাদের কিন্তু হ্যালোর প্রোগ্রাম চলে আসছে। তো যেটা হচ্ছে জাভা 25 এর থ্রুতে আসলে হ্যালোর প্রোগ্রামটা লেখা, এবং এখানে কিন্তু আলটিমেটলি আমাদের কোনো ক্লাসের আকার ইঙ্গিত বা কিছু নাই। এখন তাহলে আমাদের মনে কোশ্চেন হচ্ছে কি, যে যদি ক্লাস না থাকে, তাহলে এখানে স্পষ্টভাবে বলা আছে যে আমাদের কিন্তু এটি কি, যে জেপির মধ্যে বলা আছে এটা হচ্ছে কি, যে কম্প্যাক্ট সোর্স ফাইলে হচ্ছে ইনস্ট্যান্স মেইন মেথড, ইনস্ট্যান্স মেইন মেথড, যেটা কিনা অ্যাকচুয়ালি এখানে মেইনটা হচ্ছে ইনস্ট্যান্স মেইন মেথড। আর আমরা জানি ইনস্ট্যান্স মেথড হোক বা ইনস্ট্যান্স কোন একটা ভ্যারিয়েবল হোক, সেটাকে ইনভোক করতে হলে ডেফিনেটলি আমার কি দরকার হয়,
ডেফিনিটলি আমাদের অবজেক্ট দরকার হয়। আর অবজেক্টটা কই থেকে ক্রিয়েট হয়? অবজেক্টটা কোন না কোন হচ্ছে ক্লাসের এগেইনস্টে ক্রিয়েট হয়। তাহলে এখানে যদি কোনো ক্লাসই না থাকে, তাহলে অবজেক্টের কনসেপ্টটা কিভাবে আসলো? আর যদি অবজেক্ট না থাকে তাহলে কিভাবে হচ্ছে এই ইনস্ট্যান্স মেইন মেথডটাকে ইনভোক করা হলো, রাইট? তাহলে ডেফিনিটলি কিন্তু এখানে হচ্ছে একটা কোশ্চেন অ্যাড ছিল যে তাহলে এখানে কিভাবে এটা কাজ করতেছে, কিন্তু তো ক্লাস নাই, বাট তাহলে আবার এখানে ইনস্ট্যান্স কেন বলা হয়েছে? ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা এই মোডটা একটা জিনিস খেয়াল করি যে আসলে কি এখানে ক্লাস নাই। আচ্ছা, যদি ক্লাস না থাকে তাহলে তো অবজেক্ট থাকবে না, কিন্তু এইখানে যদি আমরা বলি হ্যালো ওয়ার্ল্ডের পাশে যদি বলি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দিস, সো দিসটা আমরা জানি এটা কি, এটা হচ্ছে আমাদের কারেন্ট ইনস্ট্যান্স। সো আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে কি এটা কি আসলে কোনো কিছু প্রিন্ট করবে, বা কোনো এটা কোনো একটা ভ্যালু আছে কি? যদি কোনো এখানে একটা অবজেক্ট থাকে তাহলে ডেফিনেটলি কি হবে, যেহেতু আমাদের ইনস্ট্যান্স মেইন মেথড বলা হয়েছে তাহলে এটাকে ডেফিনেট ইনভোক করা হয়েছে দিস ডট মেইন। তাহলে এখানে ডেফিনেটলি আমাদের ইনস্ট্যান্স মেইন মেথড কিন্তু দিসটা আমরা ইউজ করতে পারবো। তাহলে আমাদের যদি কোনো অবজেক্ট থাকে তাহলে ডেফিনেটলি কি হবে, এখানে কিন্তু দিসের কোনো না কোনো একটা ভ্যালু প্রিন্ট হবে। আর আমরা জানি দিসটা হচ্ছে কি করে, যে মূলত হচ্ছে আমাদের হচ্ছে ফুললি কোয়ালিফাইড নেম, আমার কোনো একটা ক্লাসের ফুললি কোয়ালিফাইড নেম থাকে, ক্লাস নেম, এবং হচ্ছে আমার কি থাকে যে এট দ্য রেট হচ্ছে তার হ্যাশ কোড থাকে, তাই না? আমরা এটা আমরা দেখে আসছি, যদি আমরা অবজেক্ট ক্লাস দেখি আমরা, মানে জাভার সকল ক্লাসে প্যারেন্ট ক্লাস অবজেক্ট ক্লাস, সেই অবজেক্ট ক্লাসে যে টুইস্টিং মেথডটা আছে সেই টুইস্টিং মেথডে কিন্তু আমরা দেখবো যে কোনো একটা ক্লাসের ফুললি কোয়ালিফাইড নেম এট দ্য রেট হচ্ছে হ্যাশ কোড, যেটা কিন্তু হচ্ছে আপনার কোনো ক্লাসের যে যদি দিস যেটা আছে সেটাকে প্রিন্ট করে থাকে ইমপ্লিসিট এটাকে, এটা টুইস্টিং কল করে, তাই না? সো টুইস্টিং এর বদলতে কিন্তু আমরা হচ্ছে এরকম কিছু একটা পাবো। সো দেখি আসলে এটা প্রিন্ট করে কিনা, জাস্ট আমরা যদি এখন এটাকে আবার রান করি। ও, সো দেখেন এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ডের পর আমাদের বলছে মেইন এট দ্য রেট হচ্ছে হ্যাশ কোড। তার মানে ডেফিনেটলি এখানে কি আছে, যেহেতু আমরা জানি যে এটা কি হ্যাশ কোডের এট দ্য রেটের পূর্বে যেটা থাকে সেটা হচ্ছে ক্লাস নেম, তো এটা হচ্ছে ক্লাস নেম, রাইট? তার মানে যেহেতু দিসটা প্রিন্ট করছে তাহলে দিসটা অবশ্যই কোনো না কোনো একটা ইনস্ট্যান্স, এবং হচ্ছে কোনো একটা ক্লাস ইনস্ট্যান্স, এবং সেই ক্লাসটা কি আমরা এখান থেকে বুঝতে পারলাম এটা একটা মেইন ক্লাস। বাট এইখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কোনো ধরনের কিন্তু মেইন ক্লাস নাই, রাইট? ওকে, আচ্ছা তাহলে এটা কিভাবে কাজ করে, right? তো দেখেন, এটা যেটা করে যে যদি এখানে কোনো ক্লাস নাই, বাট অ্যাজ এ ডেভেলপার হিসেবে আমাদের কোনো ক্লাস ডিফাইন করতে হচ্ছে না, কিন্তু জাভা যেটা করে যখন এটাকে কম্পাইল করা হয় তখন এই যে আমাদের যে সোর্স ফাইলটা আছে সেই সোর্স ফাইলের যে নেমটা আছে সেই নেম থেকে কি করে, মূলত হচ্ছে সে একটা হচ্ছে ক্লাস তৈরি করে, এবং ওই ক্লাসের নামটা হচ্ছে এই ক্লাসের যে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলের যে নামটা আছে নাম থেকে হচ্ছে ডিরাইভ হয়। তার মানে এখানে ডিফারেন্ট কি করছে, জাভা কম্পাইল নট জেভিএম, জাভা কম্পাইলার যেটা করে, যদি হচ্ছে আমরা এখন সিম্পল সোর্স ফাইল রান করতে পারি এভাবে, তাই না? সো সেইটা বিহাইন্ড দ্য সিন হচ্ছে সে কাজ করে থাকে, বাট আমরা যদি একটু গতানুগতিক অ্যাপ্রোচ যেটা আছে, জাভা প্রথমে কম্পাইল করা হয়, কম্পাইল করে হচ্ছে আমরা রান করে থাকি জাভার যে বাইট কোড হবে ক্লাস থেকে, তো সেই অ্যাপ্রোচে যদি যাই তাহলে দেখবো কি করে জাভা কম্পাইলার যেটা করে যে আমাদের যে সোর্স ফাইলটা আছে সেই সোর্স ফাইলের নাম থেকে একটা ক্লাস নেম ডিরাইভ করে এবং সেইটা থ্রুতে একটা ক্লাস তৈরি করে। এবং আমাদের যে এখানে যে মেথডটা ছিল বা এখানে আমরা যাই করি না কেন, যেমন আমরা যদি এখানে কোনো একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, তাই না, ইন্টিজার বললাম, ইনস্ট্যান্স ভ্যালু বা ইনস্ট্যান্স ইন, রাইট? সো 10, রাইট? ও তাহলে কি হবে, ডেফিনেটলি হচ্ছে আমাদের আহ, এই যে আমাদের ভ্যারিয়েবল গুলো থাকবে, তারপর হচ্ছে মেথড গুলো থাকবে, সেটাকে র্যাপ করবে কি দ্বারা, আমাদের কিন্তু ওই ক্লাস দ্বারা, যেটা কিনা হচ্ছে আপনার কম্পাইলার তৈরি করবে। এবং সেই ক্লাসের নামটা কি হবে, সেই ক্লাসের নাম হচ্ছে আমাদের সোর্স ফাইলের যে নামটা সেটা। এবং আমরা কিন্তু অলরেডি এটার প্রুফ দেখে ফেলছি, যেটা হচ্ছে আপনার এখানে যে যেহেতু আমাদের এখানে দিস যেটা ছিল সেটা হচ্ছে প্রিন্ট করছে মেইন এট দ্য রেট হচ্ছে হ্যাশ কোড, তার মানে এখানে ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের ক্লাস পোর্শনটা ছিল বা ক্লাসের ফুললি কোয়ালিফাইড নেম। যদি এখানে আমরা কোনো ধরনের প্যাকেজ ইউজ করতেছি না, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের প্যাকেজ আসে নাই, শুধুমাত্র ক্লাসের নামটাই আসছে। ওকে, আচ্ছা, তো এটা একটা প্রুফ ছিল, বাট আমরা একটু তাহলে এরকম করে ট্রাই করি, লাইক আমরা যদি এটাকে কম্পাইল করি। ওকে, দেখেন আমাদের কিন্তু তাহলে কি হবে, এখানে বাইট কোড তৈরি হবে, যেটা কিন্তু ডট ক্লাস ফাইল, এবং এই ডট ক্লাস ফাইল যদি এটা ওপেন করলে অ্যাকচুয়ালি এখানে হিবিজিবি অনেক কিছু আছে, দেখা যাচ্ছে না। বাট যদি এটাকে আমরা একটু প্রিন্ট করার ট্রাই করি, বললাম যে ঠিক আছে জাভা পি দেন হচ্ছে মেইন মেইন ডট ক্লাস, দেখেন তাহলে কি আসছে এখানে কম্পাইল ফ্রম মেইন ডট জাভা। তার মানে আমাদের এই সোর্স ফাইল থেকে যখন কম্পাইল করা হয়েছে তখন আলটিমেটলি ক্লাসটা কেমন হয়েছে, দেখেন আমরা কিন্তু যে বলতেছিলাম যে কি করে সে বাই ডিফল্ট এই সোর্স ফাইল যে নামটা আছে সেই নাম থেকে নিয়ে একটা ওই নামের নামে একটা ক্লাস তৈরি করে, দেখেন তাই করছে না, ফাইনাল ক্লাস তৈরি করছে, ফাইনাল ক্লাস হচ্ছে মেইন, এবং দেখেন
আমরা বলতেছিলাম যে এই ক্লাসের ভিতরে কি থাকে আমাদের যে ইনস্ট্যান্স হচ্ছে মেথড, ইনস্ট্যান্স মেথড বলেন বা হচ্ছে যে কোনো মেথড বা যে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হতে পারে, স্ট্যাটিক ভ্যারিয়েবল থাকে, সেগুলো কিন্তু সবে এটাদের এই ক্লাস দ্বারা র্যাপ করে রাখে। তো সেটা কিন্তু করছে অ্যাকচুয়ালি, দেখেন আমাদের কিন্তু একটা কি ছিল এখানে, আমাদের কিন্তু একটা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ছিল, একটা ইনস্ট্যান্স মেথড ছিল, মেইন মেথড, সেগুলো কিন্তু র্যাপ করছে কি দ্বারা, এখানে কিন্তু হচ্ছে আমাদের এই ক্লাস দ্বারা। এবং এখানে কিন্তু ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে কিন্তু একটা ডিফল্ট একটা কনস্ট্রাক্ট প্রোভাইড করছে যেটা হচ্ছে মেইন। তার মানে যেহেতু এটা ক্লাস হচ্ছে, আমরা জানি ক্লাসের নামের নাম হয় কনস্ট্রাক্টরটা, সেখানে কিন্তু ক্লাসটা হচ্ছে আমাদের মেইন, এই জন্য কনস্ট্রাক্টর হচ্ছে মেইন। এবং এটা কেন, কারণ আমরা জানি যে জাভা কি করে, যখন কোনো একটা হচ্ছে আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যখন কোনো একটা ইনিশিয়ালাইজ করে থাকি, তো সেটা ইনিশিয়ালাইজেশন কাজটা কিন্তু হয় কোথায়, যে আমাদের কিন্তু কনস্ট্রাক্টর ভিতরে, যেহেতু আমরা এখানে কি নিয়েছি ইনস্ট্যান্স ইন্টিজার নিয়েছি, এবং হচ্ছে এটার যে ভ্যালুটা ছিল অ্যাসাইন করছে হচ্ছে আমরা কত, 10। তাহলে এটা কিন্তু আসলে কই হবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি এখানে দেখতেছি আমরা, বাট এটা কিন্তু কনস্ট্রাক্টরের ভিতরে, সেটা আমরা অলরেডি জানি। ওকে, আচ্ছা আমরা যদি এটাকে আরেকটু কি করি, জাস্ট হচ্ছে একটু ভার্বস আকারে প্রিন্ট করি, তাহলে কেমন হয়, জাভা পি বললাম, এটা ভার্বস আকারে তুমি প্রিন্ট করো। ও সরি, ভার্বস ভি বস, ওকে, দ্যাটস ইট। সো দেখেন তাহলে কিন্তু কি আসে, আমাদের ফুল ক্লাসটা কিন্তু চলে আসে। So, একটা আমি একটু জুম আউট করে দিই, এবং একটু খেয়াল করি এখানে আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের এই যে আমাদের এটা হচ্ছে ক্লাস, এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল ক্লাস মেইন, এবং এটা হচ্ছে আমাদের এই যে দিস ক্লাস হচ্ছে মেইন ক্লাস, এবং এটা একটা সুপার ক্লাস, যেটা আমরা জানি সকল ক্লাসে প্যারেন্ট ক্লাস। তো এখানে হচ্ছে অবজেক্ট ক্লাস, অবজেক্ট চলে আসে। এবং আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখবো যে আমাদের কিন্তু ইনস্ট্যান্স যে ফিল্ডটা ছিল, ইনস্ট্যান্স ইন্ট, এবং এটার জন্য কিন্তু আমাদের ভ্যালু কত ছিল, অ্যাসাইন করছে হচ্ছে 10, এবং এই 10টা কিন্তু আলটিমেটলি কই অ্যাসাইন হয়েছে, এটা কিন্তু হচ্ছে আপনার কনস্ট্রাক্টরের ভিতরে, দেখেন আমাদের কিন্তু এখানে 10, এটা কিন্তু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, এটা পুশ করছে বাই পুশ 10। ওকে, কোথায়, এটা হচ্ছে আমাদের এই ফিল্ডের ভিতরে ইনস্ট্যান্স ইন্ট। এবং এখানে কিন্তু আমাদের যে মেইন মেথডটা আছে, যেখানে কিন্তু আমরা হচ্ছে যে হেলো ওয়ার্ড প্রিন্ট করতেছি, এবং আইও ডট হচ্ছে প্রিন্ট যেটা করছে আমরা, তাই না? ওকে, গ্রেট। এবং তাহলে দেখেন আমাদের কিন্তু আম, যে যদি হচ্ছে আমরা এক্সপ্লিসিটলি কোনো ক্লাস ডিফাইন করি না যখন আমরা হচ্ছে কম্প্যাক্ট সোর্স ফাইল লিখি, বাট কম্পাইলার কি করে, এটার জন্য কিন্তু হচ্ছে সে নিজে থেকে নিজ দায়িত্বে একটা ক্লাস তৈরি করে, এবং ক্লাস দ্বারা ওই ক্লাস দ্বারা কিন্তু আমাদের এই সকল কিছু র্যাপ করে রাখে। ওকে, আচ্ছা তাহলে এটা কিন্তু আলটিমেটলি আমরা যদি এরকম করতাম, লাইক হচ্ছে আমরা যদি বলি এখানে টাচ, বললাম মেইন টু ডট জাভা, এবং এইটার মধ্যে আমরা যেটা করব অ্যাকচুয়ালি গতানুগতিক স্টাইল যেটা ছিল সেই স্টাইলে আমরা হচ্ছে কোড লিখবো। সো জাস্ট আমরা এটা কপি করি। সো এখান থেকে আমরা, আচ্ছা যদি এটা হ্যালো ওয়ার্ল্ড, আমাদের কেসে মেইন, সো আমাদের কেসে এটা ক্লাস নাম হচ্ছে মেইন টু, সো মেইন টু। ওকে, সো আমরা যদি এটাকেও একটু, এবং হচ্ছে আমরা যদি এখানে ইনস্ট্যান্স ভ্যালু নিতাম, রাইট, ওকে, সো সেই ক্ষেত্রে, এবং আমরা যদি এটাকেও নিতাম, লাইক হচ্ছে আমরা যদি ভয়েড মেইন নেই, ওকে, সো আমরা, এবং এটা যদি আমরা কম্পাইল করি, লেটস আমরা যদি বললাম এখানে জাভা সি মেইন টু ডট জাভা, এবং এটাকে যদি আমরা হচ্ছে আবার এটাকে কি করি, প্রিন্ট করি পারবো সাইকেল, তাহলে কিন্তু সেম কাইন্ড অফ, ইতিপূর্বে আমরা যেটা পেনের সাথে দেখে আসছি, মেনে যেরকম ছিল দেখেন আমার কিন্তু এখানে ঠিক সেম ভাবে আসছে। তার মানে আমরা পার্থক্যটা কোথায় দাঁড়াইলো, এখানে আসছে, দেখেন আমাদের ইনস্ট্যান্স, এবং আমার সেই কনস্ট্রাক্টর আসছে, কনস্ট্রাক্টর ভিতরে হচ্ছে আমাদের 10টা হচ্ছে অ্যাসাইন হয়েছে ইনস্ট্যান্স ইন্টের মধ্যে, এবং আমাদের কিন্তু এখানে যে ভয়েড মেইন মেথডটা ছিল, রাইট, ইনস্ট্যান্স মেথডটা, এবং আমাদের এখানে স্ট্যাটিক মেথড যেটা ছিল সেটা। ওকে, তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো, যে আমরা যখন এরকম ক্লাস তৈরি করি, যদি আগে হচ্ছে কি করতাম, যে আমরা হচ্ছে এক্সপ্লিসিটলি আসলে ক্লাস ডিফাইন করতাম, বাট এই ক্ষেত্রে কি করতেছে না, আমরা এক্সপ্লিসিটলি কোনো ধরনের ক্লাস ডিফাইন করতেছে না, করতে হবে না, এটা কি করে অটোমেটিক্যালি হচ্ছে কম্পাইলার জেনারেট করে দেয়, দ্যাটস ইট, রাইট। ওকে, নাইস। আচ্ছা এখন একটা কোশ্চেন হতে পারে যে আপনাদের হয়তো মনে কোশ্চেন আসছে যে এখন যে এটা কিন্তু হচ্ছে আমাদের কি, যেহেতু ক্লাস তৈরি হলো, ওকে ফাইন, ক্লাস আসছে, তাহলে আমরা কি কোনো একটা ক্লাস ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি ডেফিনেটলি, রাইট। সো তাহলে কি এটার কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করা যাবে, যদি এটা কি, এটা হচ্ছে আপনার ইমপ্লিসিটলি ক্লাসটা আসছে, রাইট, এক্সপ্লিসিটলি আমরা তৈরি করে নেই, বাট এটা কি হয়েছে যে আমার এটা কিন্তু আলটিমেটলি ক্লাস হয়, বাট এই ক্লাসে কি অ্যাকচুয়ালি কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করা যায় কিনা, রাইট। তো এটা যেহেতু আমরা জানি কি, যে আমি যদি বলি এখানে কি করবো, লেটস সে আমি যদি বলি এই মেইন টু এর একটা অবজেক্ট ক্রিয়েট করবো, মেইন টু ইজ ইকুয়াল টু নিউ মেইন, রাইট, এটা কিন্তু পসিবল, রাইট। সো আমরা বললাম যে এটা, so আমি জাস্ট এখানে
declare so জাভা সি মেন এবং হচ্ছে আমরা জাস্ট ওকে আমাদের কম্পাইল হয়ে গেছে প্রোগ্রামটা, কোনো সমস্যা নাই। বা আমরা যদি ডিরেক্ট রান করতে চাই, লেটস জাস্ট আমরা রান করবো এটাকে। ওকে, রান হয়ে গেছে L1, তার মানে আমাদের কোনো প্রবলেম হয়, তার মানে ডেফিনেটলি আমাদের হচ্ছে এখানে কিন্তু এই ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে। আরো শিওর হওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এখানে যদি আমরা প্রিন্ট করতে পারি ইনস্ট্যান্সটাকে, তাই না, প্রিন্ট এলএন, সো আমরা বললাম যে এম, দ্যাটস ইট। ওকে ফাইন। সো আমরা যদি আবার এটাকে রান করি, সো আমাদের কিন্তু এই যে ইনস্ট্যান্সটা চলে আসছে মেইন টু এবং হচ্ছে হ্যাশ করতে আসছে। ওকে, তাহলে এইভাবে আমাদের যেমন হচ্ছে এইটা কিন্তু এক্ষেত্রে কি ছিল, মেইন টু এর ক্ষেত্রে আমাদের এক্সপ্লিসিট ক্লাস ডিফাইন করছি এবং এটার ক্ষেত্রে আমাদের অবজেক্ট ক্রিয়েট করা গেছে। ওকে ফাইন। বাট এটার ক্ষেত্রে হচ্ছে আমরা এক্সপ্লিসিটলি কোনো হচ্ছে কি করি না যে আমরা হচ্ছে ক্লাস তৈরি করে নেবে, ইমপ্লিসিটলি হচ্ছে আবার কি হয়েছে যে যখন কম্পাইল হয়েছে তখন সেই ক্লাসটা তৈরি করছে, রাইট? তো সেই ক্ষেত্রে আসলে এটা কি কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করা যাবে কিনা? So আমি যদি বলি যে মেইন এম ইজ ইকুয়াল টু নিউ মেইন এবং হচ্ছে আমরা বললাম যে আইও ডট প্রিন্টলন এম, দ্যাটস ইট। ওকে ফাইন। সো দেখি এটা কাজ করে কিনা। সো আমরা যদি আবার এইখানে যাই, যাওয়ার পর হচ্ছে আমরা দ্যাটস ইট মেইন। সো দেখেন আমাদের কিন্তু এই ক্ষেত্রে বলতেছে যে মেইন যে স্যাম্পলটা অ্যাকচুয়ালি যে ক্লাসটা সেটা হচ্ছে সে খুঁজে পাচ্ছে না, বলছে ক্যান নট ফাইন্ড স্যাম্পল হচ্ছে মেইন। দ্যাট ইজ দ্য প্রবলেম, মানে কম্পাইলেশন এরর। ওকে, ইভেন আমরা যদি হচ্ছে এটাকে কম্পাইল করতে যাই, মেইন জাভা সি মেইন ডট জাভা, সেই ক্ষেত্রে কিন্তু সেম, রাইট? এটা ইমপ্লিসিটলি কম্পাইল করতেছিল বাট এক্সপ্লিসিটলি আমরা কম্পাইল করছি। সো এই ক্ষেত্রে আসলে এটা খুঁজে পাচ্ছে না, কারণ দেখেন একটু খেয়াল করেন যে আমরা যদি এটাকে এগুলো সব বাদ দিই আপাতত, তো হচ্ছে এটা বাদ দিলাম, ক্লাসগুলো বাদ দিয়ে দিলাম। সো এই ক্ষেত্রে যদি আমরা শুধু এটাকে ফোকাস করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি হবে যে এখানে যখন আমরা কম্পাইল করতে যাচ্ছি, সো কম্পাইলে কি দেখবে যে এটা যখন ফাইলটাকে কম্পাইল করতেছে, ওকে ফাইন, বাট সেই মুহূর্তে কম্পাইল করার পরে কি আসবে, এটার জন্য হচ্ছে একটা হয়তো ক্লাস তৈরি হবে মেইন ডট ক্লাস ফাইল, বাট আমাদের যখন কম্পাইল করতেছি সেই মুহূর্তে কিন্তু আলটিমেটলি হচ্ছে এইটার জন্য এক্সপ্লিসিটলি ডিফাইন করা কোনো ক্লাস নাই, রাইট? বাট এই ক্লাসটা কখন আসবে, যখন হচ্ছে আমার কম্পাইল হয়ে যাবে তারপরে। এই জন্য অ্যাকচুয়ালি হচ্ছে এখানে যে মেইন ক্লাসটা আদৌ এক্সিস্ট করে সেটা কিন্তু হচ্ছে কোনো, মানে আসলেই এটার কোনো অস্তিত্ব নাই অ্যাকচুয়ালি যখন আমরা কম্পাইল করতেছি, রাইট? সো দ্যাট ইজ দ্য প্রবলেম। এই জন্য কিন্তু হচ্ছে আলটিমেটলি আমাদের এখানে কম্পাইল করার সময় বলতেছে হচ্ছে ক্যান নট ফাইন্ড স্যাম্পল মেইন। তার মানে হচ্ছে আমাদের কম্প্যাক্ট সোর্স ফাইল যদি হয়, যেটার মধ্যে আমার যদি কোনো ধরনের ক্লাস না থাকে, সেক্ষেত্রে এটার ইনস্ট্যান্স হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি না এভাবে। আচ্ছা, তাহলে আরেকটা কাজ করি আমরা, চলেন যদি আমরা যদি এখন দেখলাম যে আসলে এই ক্লাসটা এক্সিস্ট করে না, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এটার ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি নাই। বাট এমন যদি হয়, লেটস আমরা হচ্ছে যদি এইটাকে প্রথমে কম্পাইল করবো, রাইট? সো আমরা এখানে নেবো না এটা, বাট আমরা কি করব, এটাকে প্রথমে কম্পাইল করব, কম্পাইল করার পর যে আমাদের কি হবে যে ডেফিনেটলি হচ্ছে আমাদের ক্লাস তৈরি হবে, রাইট? সো এটাকে কম্পাইল করব। সো এখন কিন্তু কম্পাইল হয়েছে এবং আমাদের কিন্তু এখানে একটা ক্লাস তৈরি হয়েছে। এখন তো আমাদের কি, এখন তো আমাদের ক্লাস পাতে কিন্তু ক্লাসটা আছে। তো এখন দেখি তাহলে এই ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করা যায় কিনা, রাইট? সো তাহলে আমরা অন্য একটা ফাইলে এটা কাজ করব। সো সাপোজ ধরেন যে আমরা মেইন টু এর মধ্যে কাজ করব। সো আমরা জাস্ট এটুকু সিম্পলিসিটি করার জন্য আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি। জাস্ট আমরা যেটা করবো এখানে মেইন, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মেইনের একটা অবজেক্ট ক্রিয়েট করে, তাই না? সো মেইনের অবজেক্ট ক্রিয়েট করে দেখি এটা হয় কিনা। ওকে, দেখেন আমি কিন্তু মেইন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতেছি। এটা হচ্ছে আমাদের মেইন, যেটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট সোর্স ফাইল। বাট এইটার একটা অবজেক্ট যেহেতু আমরা কম্পাইল করে ফেলছি, কম্পাইল করার পর হচ্ছে আমাদের একটা অলরেডি সোর্স ফাইল, সরি সোর্স ফাইল থেকে আমাদের কম্পাইলড ভার্সন বাইট করতে হয়েছে, ডট ক্লাস ফাইল এক্সিস্ট করে আমাদের ক্লাস পাতে। তো এখন দেখি আলটিমেটলি মেইন টু এর ভিতরে যদি আমরা এইটা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে যাই, তাহলে এটা কম্পাইল হয় কিনা এবং সাকসেসফুলি রান হয় কিনা। সো আমরা তাহলে এখন রান করবো হচ্ছে মেইন। সো যখন রান করবে মেইন টুকে কম্পাইল করবে, তখন কিন্তু কম্পাইলে কি দেখবে যে ক্লাস পাতে হচ্ছে আমাদের দেখবে যে এই মেইনটা আসলে এক্সিস্ট করে কিনা। একটু খেয়াল করুন, আমাদের কিন্তু ক্লাস পাতা ডেফিনেটলি মেইন ক্লাসটা এক্সিস্ট করে, দ্যাটস কিন্তু আমাদের কম্পাইলেশন এরর আসার কথা না। সো দেখি কি হয়। ওকে ফাইন, কম্পাইল হয়েছে এবং হচ্ছে আমাদের দেখি সাকসেসফুলি কম্পাইল হলে ডেফিনেটলি আমাদের মেইন টু এর জন্য একটা ক্লাস ফাইল হবে, যেটা কিনা অলরেডি চলে আসে, সাকসেসফুলি কম্পাইল হয়েছে। ওকে, এখন রান করার পালা, দেখি রান হয় কিনা। সো আমরা যদি বলি যে মেইন টু, নাইস। ওকে, তাহলে দেখেন আমাদের কিন্তু এটা রান করছে। সো সাকসেসফুলি রান হয়েছে। সো আমাদের কিন্তু হ্যালো ওয়ার্ল্ড এবং হচ্ছে আমাদের কিন্তু এটা কিন্তু মেইনের ইনস্ট্যান্স, মানে মেইনের একটা অবজেক্ট, নট লাইক হচ্ছে মেইন টু, রাইট? খেয়াল করেন এখানে কিন্তু মেইনের। তাহলে কি দাঁড়ালো যে আমরা যদি হচ্ছে
কম্প্যাক্ট সোর্স ফাইলের ভিতরে ওইটার ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি না, বাট এটা কম্পাইল করার পর যে ক্লাসটা হয় ওই ক্লাসটা যদি ক্লাস পাথে থাকে তখন আমরা অন্য একটা প্রোগ্রাম ফাইলে কি করতে পারি, ডেফিনেটলি সেটা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি। এবং আচ্ছা আরেকটা কাজ করে দেখি যে এই যে আমাদের মেইন ছিল এটাকে আমরা যেহেতু ইনস্ট্যান্স মেইন মেথড, তাহলে ডেফিনেটলি এটা কি করা উচিত, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস করতে পারা উচিত অন্য একটা ফাইল থেকে। সো এটা অ্যাক্সেস করা যায় কিনা দেখি, যেমন বললাম এম ডট হচ্ছে মেইন, দেখে ইনভোক হয় কিনা, এবং হচ্ছে আমরা অলরেডি এখানে একটা ইনস্ট্যান্স কি ছিল, একটা ভ্যারিয়েবল ছিল, সো এটাকে অ্যাক্সেস করা যায় কিনা সেটা একটু দেখি আমরা, তাই না? সো বললাম যে আইও ডট হচ্ছে প্রিন্টএলএন, হ্যাঁ প্রিন্টএলএন। সো সো দেখি আমরা এটাকে আসলে, সো এখন এটাকে আবার একটু কম্পাইল করি কষ্ট করে। সো কম্পাইল, ওকে সরি, এটা এটা হবে এম ডট রাইট, সরি ডট। সো কম্পাইল ফাইন, এবং হচ্ছে আমরা রান করে ট্রাই করি এটাকে। সরি মেন টু জাভা, নাইস। দেখেন আমাদের কিন্তু চলে আসে। সো এই মেথডটা, এই লাইনটা আসলে কি মিন করতেছে, যে এটা আসলে কই থেকে আসে, যখন আমরা আমরা এটা আসলে মূলত এটার কারণে, তাই না, মেইন এম ডট মেইন, তার মানে আলটিমেটলি এই লাইনটা প্রিন্ট করছে। সো ডেফিনেটলি হচ্ছে আমরা কি করতে পারতেছি যে কম্প্যাক্ট যে সোর্স ফাইলটা ছিল সেটা কম্পাইল করার পরে যে বাইট কোডটা আসছে সেই বাইট কোডটা বা ক্লাসটা যদি আমরা অন্য কোনো একটা অ্যাপ্লিকেশনে ক্লাস পাতে রাখি, সেই ক্ষেত্রে আমরা এটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে কাজ করতে পারি। ওকে, ওকে। আরেকটা জিনিস আমরা একটু দেখার ট্রাই করি, সেটা হচ্ছে যে আমরা কি করি, যে যেহেতু আমরা জানি যে ইনস্ট্যান্স যে কি হয়, যে ভ্যারিয়েবল গুলো হয় সেগুলো আলটিমেটলি ইনিশিয়ালাইজেশন যে কাজটুকু হয় সেটা কিন্তু হয় আমাদের কনস্ট্রাক্টরের ভিতরে, তাই না? সো আমরা দেখি এখানে কনস্ট্রাক্টর নিতে পারি, সো আমি বললাম যে মেইন কনস্ট্রাক্টর, এবং হচ্ছে এখানে বললাম ঠিক আছে আমরা হচ্ছে এখানে এখানে এটা ইনিশিয়ালাইজ করব না, আমরা এখানে ইনিশিয়ালাইজ করবো এটার ভিতরে। সো এটা পসিবল কিনা, রাইট? সো এবং আমরা যদি দেখি যে স্ট্যাটিক যেগুলো আছে, স্ট্যাটিক, তাই না, স্ট্যাটিক যদি হয় স্ট্যাটিক কোন একটি স্ট্যাটিক ভেরিয়েবল স্ট্যাটিক ইন্ট, সো স্ট্যাটিক গুলো কই ইনিশিয়ালাইজ হয়, বেসিক্যালি আমরা জানি যে স্ট্যাটিক ব্লকে ইনিশিয়ালাইজ হয়, তাই না, যে আমরা স্ট্যাটিক স্ট্যাটিক একটা ব্লক তৈরি করি আমরা, স্ট্যাটিক ব্লকের ভিতরে আমরা হয়তো স্ট্যাটিক ভ্যালুটা ইনিশিয়ালাইজ করব, এটা হচ্ছে স্ট্যাটিক ইন্ট। সো এটা হচ্ছে আমাদের 20, দ্যাটস ইট। ওকে, সো এইটা আসলে দেখি কম্পাইল হয় কিনা বা কাজ করে কিনা, রাইট? ওকে, সো আমরা যদি বলি জাভা সি মেইন, ওকে, ও ক্লাস নেম এরর, processing space delete code, sorry, class name জাভা, জাভা সি। ওকে, সো দেখেন আমাদের কিন্তু এখানে এরর চলে আসছে, বলছে এখানে যে স্ট্যাটিক আমরা ব্লক তৈরি করছি সেটা সে চিনতে পারতেছে না। তো এখানে বলছে ক্লাস ইন্টারফেস বায়োনোটেশন টাইপ ইনাম রেকর্ড মেথড অর ফিল্ড কি করে এটা এক্সপেক্ট করতেছে, বাট সে হচ্ছে স্ট্যাটিক পেয়েছে। এবং সেম ভাবে আমাদের যে এইখানে কনস্ট্রাক্টরের জন্য আসলে সেম কথা বলার কথা, আমাদের কিন্তু লাইন করে দেখা দিয়েছে 6 নম্বর লাইনে, 10 নম্বর, এবং হচ্ছে আমাদের 14 নম্বর লাইনে হচ্ছে এরর গুলো আসছে, রাইট? তার মানে আমরা হচ্ছে চাইলেও কি করতে পারি না, এক্সপ্লিসিটলি হচ্ছে আপনার স্ট্যাটিক ব্লক বা হচ্ছে আপনার কনস্ট্রাক্টর কিন্তু আলটিমেটলি হচ্ছে আমরা নিতে পারি না, যে আমরা কিন্তু কনস্ট্রাক্টর এখানে দিচ্ছি না, রাইট? ওকে, বাট তাহলে আমরা যদি এরকম রাখি, লেটস আমরা হচ্ছে আমরা কোনো ধরনের কনস্ট্রাক্টর বা স্ট্যাটিক ব্লক নিলাম না, বাট আমরা এগুলো যদি ইনিশিয়ালাইজ করা হয় লাইক 10, এটা 20, তাহলে এগুলো আসলে কি করবে, এটার জন্য আসলে সে কিভাবে হচ্ছে অলরেডি কিন্তু হচ্ছে আমরা ইতিপূর্বে দেখে আসি যে আমাদের ইনস্ট্যান্সের জন্য সে কিন্তু একটা কনস্ট্রাক্টর ইমপ্লিসিটলি ক্রিয়েট করছে এবং সেটার ভিতরে কিন্তু সে ইনিশিয়ালাইজ করছে। সো এই ক্ষেত্রে আসলে কি করে দেখি, আসলে যেহেতু স্ট্যাটিক আমাদের স্ট্যাটিক একটা ফিল্ড আছে, রাইট? তো সেটাকে কিভাবে হ্যান্ডেল করে সেটা একটু দেখবো। সো আমরা একটু আবার এটাকে কম্পাইল করি। সো কম্পাইল ফাইন। সো এটাকে আমরা কি করবো, প্রিন্ট করি, জাস্ট ভার্বল সেকেন্ড প্রিন্ট করি, অথবা আমরা জাস্ট সিম্পলি প্রিন্ট করি প্রথমে, যে জাস্ট হচ্ছে একটা সিম্পল প্রিন্ট দেই। সো দেখেন আমাদের কিন্তু এখানে স্ট্যাটিক ব্লক চলে আসে। সো আমাদের কিন্তু ইনস্ট্যান্স যে ফিল্ড গুলো আছে এগুলো কি করে, এগুলো ইনিশিয়ালাইজ করার জন্য সে কনস্ট্রাক্টর ইউজ করে, এবং হচ্ছে আমাদের স্ট্যাটিক যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো ইনিশিয়ালাইজেশনের জন্য সেই স্ট্যাটিক ব্লক ইউজ করে থাকে। আমরা যদি একটু ভার্বস আকারে প্রিন্ট করি, সো বললাম যে ভি, সো দেখবো যে আমাদের কিন্তু এখানে আমাদের কিন্তু স্ট্যাটিক ব্লকটা চলে আসে, খেয়াল করুন এখানে স্ট্যাটিক ব্লক, এখানে কিন্তু আমাদের যে 20, হ্যাঁ 20 হচ্ছে কোথায় ইনিশিয়ালাইজ করছে, এটা কিন্তু 20 দ্বারা স্ট্যাটিক ইন্ট যেটা ছিল সেটাকে ইনিশিয়ালাইজ করছে, এবং আমাদের কনস্ট্রাক্টর যেটা ছিল, যে কনস্ট্রাক্টরের ভিতরে কিন্তু 10টাকে ইনিশিয়ালাইজ করছে কোথায়, আহ, কার জন্য, এটা হচ্ছে ইনস্ট্যান্স ইন্টের জন্য, রাইট? ওকে, এই ছিল আমাদের হচ্ছে ইনস্ট্যান্স ফিল্ড এবং হচ্ছে স্ট্যাটিক ফিল্ড।
ওকে, এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে যে 5.2, যেটা কিনা হচ্ছে আপনার কম্প্যাক্ট সোর্স ফাইল এবং হচ্ছে ইনস্ট্যান্স মেন মেথড, যেটা নিয়ে হচ্ছে আসলে অনেক কোশ্চেন আমাদের মনে ছিল, সেটা হচ্ছে আমরা এক্সপ্লোর করার ট্রাই করলাম। সো আমরা একটু সামারাইজ করি তাহলে। তো তাহলে কি দাঁড়ালো যে আমরা যখন কোনো একটা কম্প্যাক্ট সোর্স ফাইল তৈরি করি, সেটার মধ্যে আলটিমেটলি আমাদের কি দরকার নেই, কোনো ক্লাস এক্সপ্লিসিটলি কোনো হচ্ছে ক্লাস ডিফাইন করার দরকার নেই, বাট এটা কি করে কম্পাইল করার সময় ইমপ্লিসিটলি কম্পাইলের নিজ দায়িত্বে কি করে, সে হচ্ছে মূলত এইটার জন্য ক্লাস প্রোভাইড করে, এবং সেই ক্লাসের নামটা ডিরাইভ হয় কই থেকে, আমাদের যে সোর্স ফাইলটা আছে সেই সোর্স ফাইলের নাম থেকে। দ্যাটস ইট। এরপর আমরা কি করলাম যে এখানে স্ট্যাটিক এবং হচ্ছে ইনস্ট্যান্স যে ফিল গুলো আমরা কি করি মূলত হচ্ছে এখানে ইনিশিয়ালাইজ করি বা ডিফাইন করি, সেগুলো অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজ হয় কোথায়, কনস্ট্রাক্টরের থ্রুতে ইনস্ট্যান্স গুলোর জন্য এবং হচ্ছে স্ট্যাটিক গুলোর জন্য স্ট্যাটিক ব্লকের ভিতরে, এবং সেগুলো ইমপ্লিসিটলি কম্পাইলার প্রোভাইড করে থাকে, বাট এক্সপ্লিসিটলি আমরা কি করতে পারি না, এখানে কিন্তু এগুলো লিখতে পারি না। ওকে, এরপর কি দাঁড়ালো যে আমরা কম্প্যাক্ট সোর্স ফাইলের ভিতরে ওই সোর্স ফাইলের জন্য বা ওই সোর্স ফাইলের যে আসলে যে ক্লাস থেকে বা তৈরি হইতেছে ওই ক্লাসের ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করতে পারি না এখানে সরাসরি, কারণ আলটিমেটলি কম্পাইল করার পূর্বে ওই ক্লাসে কিন্তু অস্তিত্ব আসলে ক্লাস পাতে নাই, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এটা করতে পারি না। বাট যদি আমরা অন্য কোনো একটা ফাইল নেই এবং আমরা কি করি যে আমাদের কম্প্যাক্ট সোর্স ফাইলটাকে আগে থেকে কম্পাইল করে ওটার বাইটটা কোডটাকে আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের ক্লাস পাতে রাখি, তাহলে ডেফিনেটলি অন্য সোর্স ফাইলের মধ্যে কি করা যাবে, সেইটা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা যাবে ডেফিনেটলি। ওকে, দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।